হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএইচ হেল্পিং পয়েন্ট। আজ আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে বৃদ্ধ ভাতার জন্য অনলাইনে নিজের মোবাইল থেকে আবেদন করবে। তো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। এই স্কিমে যদি তোমরা নাম নথিভুক্ত করো তাহলে প্রত্যেক মাসে 1,000 টাকা করে কিন্তু পেয়ে যাবে। এই 1,000 টাকা করে তোমরা নিজের হাতেও পেতে পারো এবং ব্যাংকের অ্যাকাউন্টেও পেতে পারো। আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, এই ফর্মটা ফিল আপ করতে বয়স কত লাগবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগবে, এছাড়া কীভাবে তোমরা ফর্মটা সাবমিট করবে, তার সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তোমাদের একটা কথা বলে রাখি, 60 বছরের ঊর্ধ্বে যে কোনো মহিলা বা পুরুষ এই স্কিমে নাম নথিভুক্ত করতে পারবেন, অর্থাৎ মাসে 1,000 টাকা করে পাওয়ার জন্য তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের পরিবারে যদি কারো বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে বা 60 বছর হয়ে থাকে তাহলে কিন্তু নিজের মোবাইল থেকে অনলাইনে খুব সহজে কিন্তু আবেদনটা করতে পারবে। আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগবে চলুন এবার বলে দিই। আবেদন করার জন্য শুধুমাত্র আধার কার্ডের এপিটপি জেরক্স লাগবে, এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু দিতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লিকেশনটা করব। এর জন্য আপনাদের কী করতে হবে, গুগল ক্রোমে আসতে হবে এবং গুগল ক্রোমে এসে সার্চ করবেন উমাং লগ ইন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে অনেকগুলো অপশান দেখাবে। আপনারা এই অপশানটা দেখতেই পাচ্ছেন, লোডিং উমাং ওয়ান অ্যাপ মেনি গভর্নমেন্ট সার্ভিস, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনারা কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এই ওয়েবসাইটের নাম হলো উমাং। এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী করবেন, নিচের দিকে চলে আসবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন, তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই ক্যাপচারটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, দিয়ে এগ্রিতে টিক চিহ্ন দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনাদের একটা এমপিন সেট করতে বলবে, সেই এমপিনটা হলো 4 অক্ষরের। এমপিন সেট করার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রেখেছি তাই আমি এটা এখন লগ ইন করে নেব। এই পোর্টালে এসে আপনারা দুইভাবে লগ ইন হতে পারবেন, একটা হলো এমপিনের সাহায্যে আর একটা হলো মোবাইলে ওটিপির সাহায্যে। প্রথমে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন, তারপর এমপিনটা দিয়ে দেবেন, তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনারা কিন্তু এই পোর্টালে লগ ইন হয়ে যেতে পারবেন। তারপরে এরকম একটা পপ আপ আসবে, এটাকে আপনারা আপাতত কেটে দেবেন। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দিয়ে ক্যাটাগরি সেকশনে আসবেন। এখানে 3 নম্বরে একটা অপশান দেখতে পাচ্ছেন, সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড পেনশনার, এই অপশানে ক্লিক করবেন। ওই অপশানে ক্লিক করার পর একটা নতুন পেজে আপনাদের কিন্তু নিয়ে যাওয়া হবে। তারপর আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, তারপরে একটা অপশান আসবে, সেটা হলো এনএসএপি, এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপর আবার একটি নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে দুটো অপশান রয়েছে, একটা অপশান হলো ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস আর একটা হলো অ্যাপ্লাই অনলাইন। যেহেতু আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করব তাই এই অপশানটা আমি সিলেক্ট করব। যেখানে অ্যাপ্লাই অনলাইনে সিলেক্ট করার পর এখানে আপনাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার ডিটেলসটা এখান থেকে ফিল করতে হবে। প্রথমে রয়েছে স্কিম নেম, এই অ্যারো অপশানে ক্লিক করে আপনাদের স্কিমটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে রয়েছে IGNDPS, তারপরে রয়েছে IGNOAPS। এখানে দ্বিতীয় অপশানটা আপনারা সিলেক্ট করবেন, এটা হলো ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন স্কিম। তো এই অপশানটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর তার পরের অপশানে রয়েছে স্টেট, এখানে আপনাদের নিজের স্টেটটাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনারা নিজের স্টেটটাকে সিলেক্ট করবেন। এখানে আমি আমার স্টেটটাকে সিলেক্ট করলাম। এখানে ডিস্ট্রিক্ট অপশানে সিলেক্ট করে আপনারা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে রয়েছে এরিয়া অপশানে সিলেক্ট করার পর এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে রুরাল আর একটা হচ্ছে আরবান। আপনারা যদি গ্রাম থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে রুরাল অপশানটা সিলেক্ট করবেন, আর যদি শহর থেকে করে থাকেন তাহলে আরবান অপশানটা সিলেক্ট করবেন। যেহেতু আমি গ্রাম থেকে আবেদন করছি তাই আমি রুরাল অপশানটাকে সিলেক্ট করলাম। তারপরে রয়েছে সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল এরিয়া, তো এখানে আপনাদের সাব ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনাদের সাব ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। তারপরের অপশানে রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, এখান থেকে আপনাদের পঞ্চায়েতটাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি পঞ্চায়েতটা সিলেক্ট করলাম। তারপরের অপশানে রয়েছে ভিলেজ অপশানটাকে সিলেক্ট করার পর এখানে আপনার ভিলেজের নামটাকে সিলেক্ট করতে হবে। তারপর হ্যাবিটেশন অপশানটা সিলেক্ট করবেন। তো এখানে আপনাদের কিন্তু গ্রামের নামটাই সিলেক্ট হয়ে যাবে। তারপরের অপশানে রয়েছে নেম, এখানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নামটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে আমি নামটা বসিয়ে দিয়েছি। তারপরে রয়েছে হাজব্যান্ড নেম এবং ফাদার নেম, যদি কোনো মহিলা অ্যাপ্লিকেশন করেন তাহলে তার হাজব্যান্ডের নামটা দেবেন, আর যদি পুরুষ অ্যাপ্লিকেশন করেন তাহলে তার বাবার নামটা দিতে হবে। চলুন আমি এখানে অ্যাপ্লিকেন্টের বাবার নামটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরের অপশানে রয়েছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর এখানে কিন্তু এজটা অটোমেটিকভাবে চলে আসবে। তারপরে রয়েছে কাস্ট, এখানে আপনারা কাস্টটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে জেনারেল, তাই এখানে আমি জেনারেলটাকে সিলেক্ট করলাম। তারপরে অ্যাড্রেস, এখানে আপনাদের ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর এখানে পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন।
নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাদের দিতে হবে। তো প্রথমে রয়েছে বেনিফিশিয়ারি নেম, এখানে আপনাদের কিছু দেওয়ার দরকার নেই। তারপরে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর পাশে রয়েছে পেমেন্ট মোড, এই অপশানে ক্লিক করবেন। তার মানে আপনারা টাকাটা কিসে নিতে চান, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন, হাতে ক্যাশ নিতে পারেন, পোস্ট অফিস অ্যাকাউন্টের মধ্যে নিতে পারেন এবং পোস্ট অফিসের মানি অর্ডারের মাধ্যমেও নিতে পারেন। তো আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনাদের ব্যাঙ্কের ডিটেলস কিন্তু দিতে হবে। প্রথমে রয়েছে ডু ইউ নো ব্যাঙ্ক আইএফসি ব্রাঞ্চ, অর্থাৎ আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের আইএফসি কোডটা কি আপনারা জানেন? যেহেতু আমি জানি তাই আমি ইয়েস অপশানে ক্লিক করব। তারপরে রয়েছে আইএফসি ব্রাঞ্চ, তো এখানে আপনাদের আইএফসি কোডটা দিয়ে দিতে হবে। আমার ব্যাঙ্কের পাসবুকে যে আইএফসি নাম্বারটা আছে সেই আইএফসি নাম্বারটা এখানে আমি বসিয়ে দেবো। তো এখানে আপনার ব্রাঞ্চের আইএফসি কোডটা দিয়ে দিতে হবে। তো চলুন আমি দিয়ে নিচ্ছি। তো এখানে আইএফসি কোডটা দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের পুরো ব্যাঙ্কের ডিটেলসটা চলে আসবে। আপনারা এখানে ব্যাঙ্কটাকে সিলেক্ট করে নেবেন, দিয়ে সিলেক্ট ব্যাঙ্ক এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার ব্যাঙ্কের সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক টাইপ সব এখানে দিয়ে দেবে। তারপরে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে এখানে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে আপনাদের আধার ভেরিফিকেশন করতে হবে। তো প্রথমেই আছে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি নামটা বসিয়ে দিয়েছি। তারপরে রয়েছে আধার নাম্বার, এখানে আপনাদের আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তো এখানে আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর এখানে আধার নাম্বারটা আপনাদের ভেরিফাই হয়ে আধার কার্ড নাম্বারের পাশে একটা গ্রিন টিক চলে আসবে। তারপরে রয়েছে আপলোড ফটো, এখানে আপনাদের আধার কার্ডের বোথ সাইড 50 কেবির মধ্যে জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফাইলে আপলোড করে দিতে হবে। তো আপলোড করার জন্য এখানে আপলোড অপশানে ক্লিক করবেন। আগে থেকে আপনারা আধার কার্ডের একটা ছবি 50 কেবির মধ্যে করে রাখবেন, তারপর ছবিটা এখান থেকে আপলোড করে দেবেন। আধার কার্ডটা আপলোড করার পর এরকম একটা গ্রিন টিক চলে আসবে। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দিয়ে আপনারা প্রিভিউ অপশানে ক্লিক করে পুরো ফর্মটা কীভাবে ফিল আপ করেছেন সেটা দেখতে পারেন। রিসেট অপশানে ক্লিক করে ফর্মটা যদি কোথাও ভুল হয় সেটাকে ঠিক করতে পারবেন। তারপরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তারপর আপনারা গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, তারপর সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপরে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারটা সাকসেসফুলিভাবে ভেরিফাই হয়ে যাবে, তারপর এটাকে ক্লোজ করে দেবেন। তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া থাকবে WB দিয়ে, সেই নাম্বারটা আপনারা নোট করে রাখবেন। সেই নাম্বার দিয়ে আপনারা পরবর্তীকালে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাদের আবার হোম বাটনে আসতে হবে। তারপর এখানে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা চাইবে, আপনাদের যে WB দিয়ে অ্যাপ্লিকেশন নাম্বারটা এসেছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলসটা দেখিয়ে দেবে। তো এইভাবে আপনারা বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের ফর্ম ফিল আপ করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।